কেমন আছো? ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো। এই যে তুমি আসছো, অনেক দিন পরে তোমাকে দেখলাম। অনেক দিন পরে আবার তোমার সাথে দুষ্টামি করতে পারবো। তা ঠিক, কিন্তু এখন আমরা অনেক বড় হয়েছি, তাই আগের মতো তো আর দুষ্টুমি করা যাবে না। আমি বললাম, হ্যাঁ তা ঠিক আছে, আমরা ঠিক থাকলে হলো। মাইশারা বিদেশে যাওয়ার আগে আমরা দুজন খুব দুষ্টামি করতাম। কিছুদিন পর পর আমি ওদের বাসায় না হলে মাইশা আমাদের বাসায় আসতো, আর অল্পতেই দুজনের ঝগড়া লাগতো, আবার সাথে সাথে ঠিক হয়ে যেত। খুব মারামারিও করতাম দুজন। মাইশারা যখন বিদেশে চলে যায় তখন আমার খুব মন খারাপ হয়েছিল, এমনকি কান্নাও করছিলাম। শুধু আমি না, মাইশাও। আমি রাগ হয়ে আজ পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করিনি। কেমন কাটছে দিনকাল? কাটছে মোটামুটি। কলেজ বন্ধ দিয়েছে, তাই এখানে আসলাম। আর খুব ইচ্ছে করছিল দেশে আসতে। তোমার কেমন কাটছে? খুব ভালো, কিন্তু একটা প্যারায় আছি। কি সেই প্যারা? পরে বলবো, আমি আগে ফ্রেশ হয়ে নিই। এরপর আমি ফ্রেশ হয়ে দেখি রাত 10টা বাজে। আমার রুমে শুয়ে আছি, এমন সময় মাইশা চলে আসে। এসে বলে, কি করো? আমি বললাম, এই তো শুয়ে আছি। ঘুমাবি না? এখন না, দেখি আছে। তুমি? ঘুম নেই, এসেই ঘুমাইছি তো তাই। ও আচ্ছা। এখন বলো, কি যেন প্যারায় আছো? আমার পেয়ার কথা শুনে তুমি নিজেই পেয়ার পড়ে যাবা না তো? আরে না, বল আগে শুনি কি প্যারা। আচ্ছা শুনো, আমি প্রথম যেদিন ভার্সিটি যাই বাসায় এসে তোমাকে শারমিন মনে করে রাগ হই। সবকিছু বললাম মাইশাকে। আমার কথা শুনে মাইশা হাসতেছে। আমি প্যারায় আছি আর তুমি আমার কথা শুনে মজা নিচ্ছ। হাসবো না তো কি, আমি কি করব? একটা মেয়ে হয়ে যদি তোমার মতো একটা ছেলেকে ইফটিজিং করে, বারবার অপমানিত করে, আর তুমি ছোটবেলার সেই হাবলার মতো এখনো সব কিছু মেনে নাও, তাহলে তো আমার হাসি পাবেই, তাই না? হাসি থামাবি নাকি? আমি তোমাকে বললাম এই জন্য যে হয়তো আমাকে হেল্প করবা, তাই। তা না করে হাসতেছে, আমি যেন কোনো জোকস বলছি। প্রেম কর আর খেয়ে দিয়ে ছেড়ে দে, তাহলেই তো হয়। কি বললাম? আমাকে কি তোমার প্লে বয় মনে হয়? না, মনে হয় না। এখন তুমি ফিডার খাও। এটা যদিও করতাম তাহলে আরো ঝামেলায় পড়তাম আমি, কারণ আমি কিছু না করেও যে মিথ্যা অপবাদ দিছিল। হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। বুঝছি তুমি আসলেই একটা, থাক না বলি। একটা কাজ করো, আমাকে ওই মেয়ের সাথে দেখা করায় দাও, আমি সব ঠিক করে দেবনি। সত্যি? ওই পাঁচি মেয়েকে ঠিক করতে পারবা? হ্যাঁ পারবো, তবে একটা শর্ত আছে। আগে আমাকে প্যারা থেকে মুক্ত করো, তারপরে তোমার সব শর্ত পূরণ করব। মনে থাকে জানো। মনে থাকবে। অনেক রাত হয়েছে, প্রায় রাত 1টা বাজে। তুমি এখন ঘুমাতে যাও, কালকে কথা হবে। বাই, গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ। এরপরে আমি ঘুমিয়ে গেলাম। নদীর পাড় দিয়ে একে অপরের হাত ধরে পাশাপাশি হাঁটতেছি। শারমিনের খোলা চুলগুলো বাতাসের কারণে বারবার মুখে আসতেছে, আমি তা সরিয়ে দিতেছি। আর মাঝে মাঝে আমার মুখেও আসতেছে শারমিনের চুলগুলো, সাথে চুলের সেই মুগ্ধ করা গন্ধ। নির্জন পরিবেশ, সন্ধ্যার আগাগ মুহূর্তে শুধু আমরা দুজন নেই, আর কোনো মানুষের কোলাহল, সাথে নদীর পানির সেই কলকল ধ্বনি। ইচ্ছা করছিল এঁকে দেই ভালোবাসার চিহ্ন শারমিনের কপালে, আমার 2 ঠোঁট দিয়ে। আমি শারমিনকে জড়িয়ে ধরে আমার ঠোঁট দুটো ওর কপালের কাছে আনতেই আমার ঘুম ভেঙে গেল। আপনারই বলেন, এত সুন্দর মুহূর্তে যদি কারো ঘুম ভাঙে তাহলে কান্না রাগ উঠবে। ঠিক আমারও রাগ উঠল, কিন্তু পরে মনে হলো স্বপ্নের মেয়েটা তো শারমিন ছিল। ঘুম ভেঙে ভালোই হয়েছে। এই মেয়ের সাথে বাস্তবে তো না, স্বপ্নেও আমি জড়াতে চাই না ওর সাথে। কিন্তু এই মেয়ে তো আমার পিছু ছাড়ছে না, স্বপ্নেও চলে আসছে। এখন যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে। যে করেই হোক এই মেয়েকে আমার পিছন থেকে সরাতে হবে, না হলে আমার জীবন তেজপাতা করে ছাড়বে। আমার ফোনটা হাতে নিয়ে দেখি সকাল 7টা বাজে। এই পাঁচি মেয়ের জন্য আজ ফজরের নামাজও হলো না আমার। আমি উঠে ফ্রেশ হয়ে আমার রুমে বসে ইনস্টাগ্রামে ঢুকলাম। এমন সময় মাইশা এসে বলল, গুড মর্নিং। আমিও বললাম, গুড মর্নিং, কেমন আছো? ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এমন সময় মা ডাক দিল নাস্তা করার জন্য, তাই আমরা দুজন নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করতে করতে কথা, মাইশা বলল, খালা, আমি তো এখানে কিছুদিন থাকবো, তাই আমি চাই পলক আমাকে সবকিছু ঘুরে দেখাক। আচ্ছা, দেখাবে। মাইশা যা যা দেখতে চায় তা দেখায়ও। কিন্তু মা। কোনো কিন্তু নেই, খালা যা বলছে তাই করতে হবে। তাহলে রাতে ঘুমাতে পারবো, দিনে না? দিনেও রাতেও ঘুরবো, সমস্যা নেই আমার। দিনে পারবো না আমি, কেন? কারণ দিনে আমার ভার্সিটি আছে, তাই। খালা দেখো না তোমার ছেলে কি বলে, আমাকে ঘুরাবে না। আমি কি একাই ঘুরতে পারবো? 2 একদিন ভার্সিটি না গেলে কোনো সমস্যা হবে না।
আর মাইশা ঘোরার জন্য তো আমাদের বাসায় আসছে। মা, তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে, তবে আজকে আমি পারবো না। আজ আমাকে ভার্সিটিতে যেতে হবে। পায়েশা বলল। আচ্ছা ঠিক আছে। আমি নাস্তা করে আমার রুমে এসে রেডি হচ্ছি ভার্সিটি যাওয়ার জন্য।